সমন্বয়ক শব্দটাকে বা সমন্বয়কদের বদনাম করার চেষ্টা কারা করছে আপনারা বলছেন? আপনাদের মিডিয়া সহ সবাই করছে। আচ্ছা, আপনার যে সমন্বয়ক না, আপনি যে কোনো সমন্বয়ক পদধারী কেউ সমন্বয়ক পোস্টটা হোল্ড করছে, এরকম কেউ অপরাধ করলে তার নাম ভাষায় সমন্বয়ক ইউজ করেন, আমার সমস্যা নেই। কিন্তু আপনি যখন কেউ সমন্বয়ক না, অন্য কোনো পোস্ট হোল্ড করছে, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, সদস্য, এই জাতীয়, আপনি তাকে যখন সমন্বয়ক হিসেবে পরিচয় করাবেন, তার মানে আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই শব্দটাকে বিতর্কিত করতে চাচ্ছেন। আমি গত পরশু একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশের একটা নাম করা মিডিয়ার, প্রতিষ্ঠিত মিডিয়ায়, তারা একটা ইউনিয়ন আহ্বায়ককে নিয়ে পোস্ট করছে হচ্ছে একটা পদই জীবন বদলে দিল। সে সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনছে এবং হচ্ছে ঘরের পুরাতন দরজা জানলা চেঞ্জ করছে। সরি, আগে দরজা জানলা ছিল না, ওইটা লাগাইছে। এটা নিয়ে একটা নিউজ করছে 3 মিনিটে। সেখানে বলছে একটা পদই তার সবকিছু পরিবর্তন করে দিল। পদটার নাম সমন্বয় করতে, এরপরে বলতেছে সে একটা ইউনিয়ন আহ্বায়ক। আমি বলতে চাচ্ছি একই সাথে গুলশানে যে ঘটনাটা ঘটছে, ওই ছেলেগুলো আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ওই ছেলেগুলো কখনো সমন্বয়ক পদ হোল্ড করা নাই। আচ্ছা, কিন্তু সবাই এটাকে প্রচার করছে সমন্বয়ক, সে সমন্বয়ক পরিচয় দিয়ে কাজ করতে পারে। কিন্তু আপনি মিডিয়া বলতে পারেন না যে সমন্বয়ক রিয়াদ গ্রেপ্তার, সমন্বয়ক ছবি সবার সাথেই আছে, আপনাদের কাছের ছোট ভাই হিসেবে তিনি ছিলেন। আমি বলছি ও আমার কাছের, ওরা আমাদের কাছের ছোট ভাই হোক, দূরের ছোট ভাই হোক, যেরকমই হোক, আপনি সেটা হোল্ড করেন। আপনি সমন্বয়ক শব্দটা ব্যবহার করতেছেন কেন? সে কি সমন্বয়ক পদ কখনো হোল্ড করছে বা বর্তমানে আছে? এটা তো সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না। আপনার টার্গেটটাই একটা জায়গায়। রক্ষী বাহিনী যাদের নিয়ে গঠিত হয়েছে তার অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিল। এমনকি সকল মুক্তিযোদ্ধা খারাপ? মুক্তিযোদ্ধা শব্দটাকে গালি হিসেবে ব্যবহার করব? এখন আমি অন্য কোনো প্রসঙ্গে যাওয়ার আগে অবস্থা তৈরি করা হচ্ছে না। আমি এটা শেষ করতেছি। আপনি যেমন রক্ষী বাহিনীকে রক্ষী বাহিনী বলতেছেন, এখানে কোনো আপনি সমন্বয়ক শব্দটা ব্যবহার করেন, যে আহ্বায়ক তাকে আহ্বায়ক ব্যবহার করেন, যে যুগ্ম আহ্বায়ক সেটা ব্যবহার করেন, যে যুগ্ম সদস্য ব্যবহার করেন, যেই সংগঠন আছে সেই সংগঠন ব্যবহার করেন। আপনি কেন বৈষম্য বিরোধী নামটা টানতেছেন বারবার? বৈষম্য বিরোধী প্রণোদিতভাবে মূলত হচ্ছে আবেগের জায়গা। আমি কালকে বলছি যে হচ্ছে সমন্বয় শব্দটা আমার আবেগের জায়গা। আমি রক্ত দিয়ে এটা সম্মান রক্ষা করছি, আমি নিজের রক্ত জড়িয়েছি, এর মাধ্যমে আমি শেখ হাসিনাকে হটিয়েছি। আমার এটাকে কেউ বিতর্কিত করার সুযোগ নেই। এখন হান্নান মাসুদ, আপনি যেহেতু আপনার প্রসঙ্গে আসলেন, আমি একটা কথা বলি। আমি ধরলাম রিয়াদের কথা বাদ দিলাম, অন্য যাদের কথা বলা হচ্ছে যে একটা ঘটনায় সমন্বয়কদের অবস্থা পাল্টে দিয়েছে, আপনি যদি ঢালাওভাবে বলেন এটা হয় নাই, এটা বোধহয় মিথ্যা বলা হবে। হ্যাঁ, ঢালাওভাবে বলা যাবে না, কারণ অনেকে এটা করেছেন, প্রমাণ আমাদের কাছে আছে। আমি তো কথা একটা এক্সাম্পলই আপনাকে দিলাম। জি, আপনি একটা এক্সাম্পল দিয়েছেন। একটা অংশ অপরাধে লিপ্ত হয়েছে, সুযোগ বুঝে যারা এটা করার করছে, এইটাই যে আপনি একটাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে হচ্ছে একটা ট্রায়াল চালাবেন। একটা অংশ যদি দায়ী হয়, পুরো সবাই একসাথে সেখানে নষ্ট হওয়ার জায়গায় চলে যায়। কারণ হচ্ছে আলাদা করে আপনি বাছাই করতে পারবেন না। এটা জনগণের একটা সাইকোলজি কাজ করে। শেখ হাসিনা মানে বাংলাদেশের চাঁদাবাজির জন্য সবকিছুর জন্য বিএনপি, এই যে 92% অপরাধের সাথে বিএনপি জড়িত আছে। না, চাঁদাবাজির সাথে সব বলবেন না, আমি বলতেছি 92% বিএনপি, 5% জামাত, এনসিপি 1%। এইভাবে আজকে একটা রিপোর্ট হলো অপরাধের সাথে জড়িত, তাহলে আপনি বিএনপি সবাইকে খারাপ বলবেন? আপনি বলতে পারবেন না। কিন্তু যখন বলেন নামটা গালি হিসেবে উপস্থাপন করবেন, কিন্তু আপনি আমরা যখন বলি বা সবাই যখন বলবে বিএনপি তো এখন চাঁদাবাজি করছে, অতগুলি নাম কেউ মনে রাখে না। এবং হান্নান মাসুদ, আমি আপনাকে এই জন্য বলছি, আপনি বলেছেন আপনি অবশ্যই মিডিয়া যদি ছাত্র দলের কেউ যদি অপরাধ করে, আপনি কি বলেন বিএনপি কর্মী অপরাধ করছে বলে নিউজ করেন? আলাদা করে নাম আসবে না। ছাত্র দলের অমুক পোস্টেড নেতা রিপোর্ট, আপনার রিপোর্টের কথা বলতেছি। আমি বলি কোনটা ব্যবহার করবেন? সেটা হচ্ছে আপনি যদি ছাত্র দলের কেউ করে, তাহলে আপনি বলবেন ছাত্র দলের অমুক পোস্টেড লোক করছে, তাই তো? আমরা যদি বলেও ছাত্র দলের এটা করেছে, জনগণের ব্যাখ্যাটা আমরা বলছি যে আপনি জনগণের ব্যাখ্যাটা আপনি না জনগণ ব্যাখ্যা করে নিবে। জনগণের হয়ে কাজ আপনার মিডিয়ার দায়িত্ব আপনি পালন করবেন, জনগণের ব্যাখ্যা দাঁড় করাবেন। আমি বলছি আপনি মিডিয়া হিসেবে আপনি এটা করতে পারেন কিনা, আমি সেই কোশ্চেন করছি। মাসুদ, আমরা বলি, আমরা যখন নাম লিখি, তখন আমরা নাম লিখি, আপনি কখনোই দেখবেন না যে আমি একটা বলি, মিডিয়া শেখ হাসিনার গণতন্ত্র মাথা প্রতিষ্ঠা করার জন্য 16 বছর চেষ্টা করে গেছে, বলতে পারে নাই, কিন্তু মানুষ শেখ হাসিনা ফ্যাসিস্ট হিসাবে হিসাব করে নিছে। আমি বলতে চাচ্ছি, আপনি যেটা তার পোস্টার হোল্ড করে, সে যে পদে আছে, যেটা আছে সেটা আপনি বলবেন। মানুষ হিসাব করে দিবে, সে বিএনপির সাথে কানেক্ট করবে না, জামাতের সাথে কানেক্ট করবে। আমরা যখন লিখি একটা রিপোর্ট, আমরা যখন একটা রিপোর্ট লিখি, তখন নাম সহ, পদবি সহ, ওই মানুষটার ছবি সহ লিখি। কিন্তু যখন বলা হয় যে বিএনপির এত শতাংশ চাঁদাবাজি আর বিএনপি চাঁদাবাজি করছে, আপনি যখন কথা বলবেন তখনও দেখবেন এই ধরনের কথা বলা হয়। বিএনপির ও চাঁদাবাজি করছে, এটা আসে না।